নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একদম অন্যভাবে একটা চিকেন কোরমা রেসিপি শেয়ার করব। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রায় 500 গ্রামের মতো চিকেন পিসেস আছে। এইবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল প্রায় 3 টেবিল স্পুন আর 1 চামচ ঘি মিশিয়ে নিলাম। ভালো করে গরম হয়ে গেলে এখানে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ আছে, দুটো বড় সাইজের, ভালো করে ব্রাউন করে ভেজে তুলে নেব। বেশ সুন্দর করে পেঁয়াজের কালারটা গোল্ডেন হয়ে যাবে, তারপর তুলে নিলাম। আর এখানে আমি 4টে গোটা শুকনো লঙ্কা একটু কালো করে ভেজে তুলে নেব। বেশ ভালো করে ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেল ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ 3টে, সর্ষে হাফ চামচেরও কম, আর হিং 1 চিমটের মতো হিং দিলাম। ভালো করে ফোড়নটা গরম হয়ে যাবে, তারপর চিকেন পিসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব 4-5 মিনিট হাই ফ্লেমে। বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন, তাহলে যখনই আমি নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার 4-5 মিনিট চিকেনটা নাড়াচাড়া হয়ে যাবার পর হলুদ গুঁড়ো সামান্য দিয়েছি, লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো, আর জিরে গুঁড়ো প্রায় 1 চামচ দিয়ে এখানে রসুন বাটা দিলাম 1 চামচ আর আদা বাটা 1 চামচ। ভালো করে আদা বাটা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ ধরে। তারপর কালো জিরে সামান্য দিয়ে দিলাম। আর এখানে একটু গুড় মেশাতে হবে, তো প্রথমে আমি খুব কম পরিমাণে গুড়টা দিচ্ছি, শেষে চেক করে নেব টেস্টটা কেমন হচ্ছে, সেইভাবে গুড়ের পরিমাণটা বাড়ানো যেতে পারে। টেস্টটা ব্যালেন্সের জন্য গুড়টা লাগবে। পরিমাণ মতো নুনটা এবার দিয়ে দেবো, আর গরম জল দিয়ে চিকেন সেদ্ধ করে নেব। ভালো করে ভেজে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপর গরম জলটা দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণে গরম জল দিয়ে দেবো। ভালো করে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। আর শেষে এই ভাজা পেঁয়াজ ছড়িয়ে দেবো, আর গোটা শুকনো লঙ্কাটা একটু ক্রাশ করে দিয়ে দেবো। আরও 2 মিনিট ফুটিয়ে নেব পেঁয়াজ ভাজাটা দিয়ে। আবার পরিবেশনের সময় কিছুটা ভাজা পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ছড়িয়ে দিতে হবে পরিবেশনের পাত্রে। আর এখানে লেবুর রস দিয়ে দিলাম। এইবার ফ্লেম থেকে নামিয়ে পরে আমি এখানে টক দই, ফ্যাটানো টক দই মেশাবো 3 চামচ। বড় চামচে 3 চামচ টক দই মিশিয়ে দিচ্ছি। ফ্লেমটা অফ অবস্থায় বা নামিয়ে পরে দিচ্ছি। তো ফ্লেমটা অফ অবস্থায় ভালো করে দইটা মিশিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমে আবারও বসিয়ে দেবো, ফ্লেমটা অন করে দেবো। আর 2 থেকে 3 মিনিট আবারও লো ফ্লেমে রান্নাটা হবে। আর শেষে টেস্টটা চেক করে এখানে আমি আরও কিছুটা গুড় মিশিয়ে দিচ্ছি। সামান্য গুড় প্রথমে দিয়েছিলাম, তো এখানে টক দইয়ের জন্য টক স্বাদের হবে, তার সাথে একটু মিষ্টি হলে খুব ভালো লাগবে। এইবার শেষে ভাজা পেঁয়াজটা আর একটু ছড়িয়ে দিলাম, আর শুকনো লঙ্কাটা ভেঙে দিচ্ছি, ক্রাশ করে দিচ্ছি। এইভাবে আমার রান্না আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর লাইক শেয়ার অবশ্য করে দেবেন। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, ধন্যবাদ।